তার স্লিপ চড়ছে না গাইস বৃষ্টির মধ্যে, তাই ভাবলাম আমি আর আমার মেয়েই চড়ি। এই যে আমার মেয়ে চড়ছে, ওর বাবা দোল দিয়ে দিচ্ছে, আর এদিকে আমি চড়ছি। বৃষ্টিতে যে দোলনা চড়ার মজাই কিন্তু আলাদা, সেই লেভেলের লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য। তো আজকের ওয়েদারখানা দেখো, পুরো আকাশে মেঘে ভর্তি, সেজন্য আমাদের ডাল ভিজানো হয়নি। কিন্তু ডাল ভিজানো হয়নি তো কী হয়েছে, সকাল সকালে একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের ঘাড়ে এসে পড়েছে। সেটা এই দেখো, সেই জ্যান্ত চিংড়ি মাছগুলো যেটা তোমাদেরকে আগেরবারে বলেছিলাম যে ছাড়িয়েছিলাম, সেটা এটা তো আজকে বললো 300 গ্রাম মতো রয়েছে, মানে কমই রয়েছে। সেখানটা 1 কেজি ছিল, মানে 300 গ্রামের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে 1 কেজি কত পরিমাণে হতে পারে তোমরা নিজেরা আইডিয়া করে নাও। তো চলো, সকালবেলা এখন তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, কিন্তু এতক্ষণ বসে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম, যেহেতু কাজ বাজ নেই, কি আর করে যাবে। তো এখন যাব বাসি কাজ বাজগুলো সারবো। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো গাইস, প্রত্যেকদিন বড়ির কি কাজবাজ করি সেগুলো তো আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি, আর তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে পুরো বোরিংই হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। কিন্তু বড়ির কাজ না থাকলে আমি বাড়িতে কী কী কাজবাজ করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করা, যেহেতু বড়ির ভেজানো নেই, মানে ডাল ভেজানো হয়নি। তো চলো স্টার্ট করি। এই কাজগুলো কিন্তু আমি ডাল ভেজানো হলেও করি, না হলেও করি, কিন্তু আজকে বাড়ির কী কাজবাজ সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে শুরু করবো, ওই যে ওখানে দেখতে পাচ্ছি আমার অমূল্য রতন, সেটা হচ্ছে বাসন রয়েছে এতখানি, মানে রাত্রে কালকে বাসন মাজিনি, তো এখন এই বাসন মাজা দিয়ে শুরু করবো। তো চলো আগে বাসনটা মেজে ফেলা যায়। তো দেখো এখানে কিন্তু প্রথমে আমি চলে এসেছি বাসন মাজতে। আর সত্যি কথা বলতে প্রতিদিন সকালে উঠে কিন্তু বাসন মাজাটা আমিই মাজি, কারণ যেহেতু রাত্রিবেলা করে আগে মা মেজেই রাখতো, কিন্তু মা শরীর খারাপ হওয়ার পর থেকে কিন্তু এখন এগুলো আমিই করি। তো তার সাথে দেখো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখানে কিন্তু রান্নাবান্নার গ্যাসের জায়গাটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তারপরে বসিয়ে দিলাম দুধ গরম। আর এখন আমি ব্রাশ করব, আর তার মধ্যে পায়চারি করছিলাম যে দুধটা কখন হবে। তো দেখো ঘরের কাজ বাজ তো মোটামুটি হয়ে গেছে, আর এদিকে দেখো গৌতম কিন্তু এখন ব্যাক করছে এইগুলো, কারণ এগুলো আজকে মার্কেটে যাবে না, কালকে যাবে। কিন্তু তোমাদেরকে আমি একবার ঘরের অবস্থাটা দেখা, দেখো বড়ি 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 বড়ি, এখানটাতে পা দেওয়ার জায়গা যাচ্ছে, মানে যাতায়াতের জায়গা ছিল না, সেজন্য গৌতম এখন ব্যাক করে এগুলোকে সাইড করে দিচ্ছে, কালকে মার্কেটে যাবে। মেন ব্যাপার হচ্ছে আমরা আগে যেখানটাতে বড়ি প্যাকেট করতাম, মানে বাইরেটাতে, ঠিক আছে, সেখানটাতে এই বৃষ্টির জন্য খুবই সমস্যা, কারণ যেহেতু যেটা ফাঁকা, কোনো দরজা ফরজা কিছু নেই, তো বড়ি ফড়ি রাখলে ভিজে যাওয়ার একটা চান্স থাকে। তারপরে আমরা যদি বড়ি দিই, কোনো সময় যদি ছ্যাঁকার দরকার হয়, মানে ওয়েদার ধরো খারাপ হয়ে গেছে, তখন যদি বড়িটি ঢুকানো হয় প্রচুর সমস্যা হচ্ছিলো। সেজন্য আমাদের এখন নিয়ে আসা হয়েছে এই ঘরে, কিন্তু এই ঘরে স্টোরেজটা যেহেতু বারান্দাতে অনেকটাই কম, কম বলতে কি আগে কিন্তু আমরা এখানটাতেই বড়ি প্যাকেট করতাম, তখন সারা ঘরে এরকম বড়িই ছিল, কিন্তু আমাদের সমস্যা হতো না। কিন্তু এখন রিসেন্ট কিছুদিন ওইখানে করতে করতে যে আমার ঘরে ট্রান্সফার হয়ে গেছে, মনে হচ্ছে না জায়গাটা কেমন ছোট হয়ে গেছে, কেমন আরও বড় ছিল জায়গাটা, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের কিন্তু জায়গার একটা পার্মানেন্ট ব্যবস্থা করা হবে। সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু আগের দিনকের বাবা পরিষ্কার করিয়েছে। এইখানটাতে পুরো এই জায়গাটাতে পুরোটাই মানে ঢালাই টালাই করে তারপরে ওইখানটাতে তোমার বড়ি প্যাকেট করার পুরো জায়গা করে দেবে, মানে বড়ি প্যাকেটও করা হবে, রাখাও যাবে, কোনো সমস্যা হবে না, পুরো ঘরের মতো করে দেবে। কিন্তু কাজ বললেই তো আর কাজ হয় না, সব কাজেরই একটু টাইম লাগে। তো এখন আমি যাব মার সাথে চিংড়ি মাছ বাছতে। মা কিন্তু ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে একা একা চিংড়ি মাছ বাছছে, বুড়ো হয়ে যাবে চিংড়ি মাছ বাছতে বাছতে। আর এদিকে দেখো বাবা কিন্তু এখানে ইটগুলো কে করছে, কারণ আমাদের ওই পাশে ঈশান কোণে যে পায়খানা বাথরুমটা ছিল ওটা ভাঙা হচ্ছে কালকে দিয়ে, কারণ ঈশান কোণে তোমরা অনেকেই জানো যে পায়খানা বাথরুম রাখতে নেই, খুব অসুবিধা হয়, মানে সংসারে একটা নেতিবাচক প্রভাব ফেলে, সেজন্য ওটাকে ভেঙে ফেলা হচ্ছে। তো চলো এখন আমি এই যে বসে বসে, মা অনেক চিংড়ি মাছ বেছেছে, অনেকটাই বেছে ফেলেছে, আর রয়েছে কিছুটা, এখন এগুলোকে বাছি তারপর। তো দেখো ফাইনালি কিন্তু আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে কমপ্লিট। তো এই দেখো কতক্ষণ চিংড়ি মাছ কটুকুনি হয়ে গেছে, কিন্তু এটা বাছতে কতক্ষণ টাইম লাগলো একবার সেটাই ভাবো তোমরা। তো চলো, এটার কাজ তো কমপ্লিট, এখন দেখা যাক কী কাজ করা যায়। কাজ তো আছে ঠিকই, এখনো রান্না বান্নাও কিছু করা হয়নি, এখন 8:30 বাজে। তো দেখা যাক সকালে কি খাবার দাবার করা যায়। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে যে বাসি কাজটা সব সেরে নিয়েছি, রান্নার জন্য মাছ ফাছও কাটা গেছে, মাছ বলতে চিংড়ি মাছ, ঠিক আছে, আর সে কত বড় বড় চিংড়ি মাছ, তোমরা তো সেটা দেখতেই পারলে। আর শুতে বলতে আমি একটা কথা ভাবি, ওটা কি আদৌ মাছ হয়? বলে নাকি চিংড়ি মাছ নাকি জলের পোকা। তো যাই হোক, পোকা হোক মাছ হোক যাই হোক, চিংড়ি মাছ আমি জানি সবাই খেতে পছন্দ করে, সেরকম আমিও পছন্দ করি। তো ওগুলো তো হয়ে গেছে, আর এখন এখানে দেখো কতগুলো বড়ি পড়ে রয়েছে, এগুলো এখন কেজি প্যাকেট করবো। কারণ আমার সোনা তো খুব ভালো, মানে খুবই ভালো মেয়ে, ঠিক আছে, ও যদি এখন এসে দেখে যে বড়িগুলো এখানে পড়ে রয়েছে, মানে দেখে বলতো পাশে বাড়িতে খেলা করছে,
এসে খানিক্ষণ পরে বাড়িতে আসবে, তখন ওর মাথার মধ্যে পোকাগুলো নড়বড় নড়বড় করবে। ও এমনি সময় বড়ি ভাঙে না, কিন্তু যখন ওর মাথার পোকা নড়ে তখন ও এটাকেই সমুদ্র ভেবে নেবে, নিয়ে এটার মধ্যে সাঁতার কাটা শুরু করবে। তো সেই জন্য ভাবলাম ও সমুদ্রটাকে আমি আগেই সরিয়ে দিই। তো এখন যেহেতু কোনো কাজ নেই, বসে বসে কী করবো, এগুলো এখন কেজি প্যাকেট করবো, করে সরিয়ে দেবো। তো চলো এটাকে শুরু করা যাক। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে, যে কী করে করতে হয়। আমার থেকে একটু শেখো কিছু। আমিও অনেক কিছু তোমাদেরকে শেখানোর জন্যই তো এসেছি, কিন্তু তোমার আমার কাছে কিছুই শেখো না। তো এই কাজটা কী করে করতে হয় সেটা আমার কাছে শেখো, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আসো। তো দেখো ফাইনালি কিন্তু এখানে আমি বসে পড়েছি এখন কেজি প্যাকেট করতে। এটাকে কিন্তু কেজি প্যাকেট বলা এই কারণেই যে একটা প্যাকেটের মধ্যে 10টা করে প্যাকেট দিয়ে সেটাকে গিট্টু মেরে মেরে রাখতে হয়। এগুলো হয়তো দোকানে আলাদা আলাদাভাবে বিক্রি করে, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম কেজি হিসাবেই বিক্রি করা হয়। কিন্তু দেখো এই কাজগুলো কিন্তু সত্যি কথা বলতে আগে আমি একদমই পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে করতে করতে এখন আমি সব কিছুই শিখে গেছি। বড়ির কাজ কিন্তু একটা দুটো কাজ না, অনেক কাজ থাকে। আর এইগুলো কিন্তু সব কিছু সে তোমার উপরেই নির্ভর করে যে তুমি কত তাড়াতাড়ি শিখতে পারবে। তো দেখো এখন কিন্তু ফাইনালি সকালের খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো সকালে আজকের আমাদের মেনু হচ্ছে যেরকম অ্যাজ ইউজুয়াল হয়, এটা হচ্ছে তোমার ভাত, আর এটা হচ্ছে লথি, এটা কালকে রান্না করেছিল। তার সাথে রয়েছে তোমার আলু সেদ্ধ, পেঁয়াজ আর ডিম ভাজা, আর একটা রয়েছে ডিম পোচ। ঠিক আছে, এই পোচটা আমার পাখির জন্য করেছি। ঠিক আছে, আমি কত সুন্দর ডিম পোচ বানাই। আর তার সাথে ডিম ভাজা। তো তোমরা ডিম মানে ভাজা নাকি ডিম পোস্ট তোমরা কোনটা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো এটাই ছিল আমাদের সকালের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আজকে মস্ত বড় একটা কাজ রয়েছে। এতদিন তো অন্নপূর্ণা 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 করে করে মাথা খারাপ হয়ে গেছে, সেই টাকা তো আর পেলাম না, সেই কথা বাদ দাও। আর এখন আবার চলে এসছে আয়ুষ্মান ভারতের কার্ড, সেটা এখন ফিল আপ করতে বসতে হবে। এই যে আমাদের মহাশয় উনি ফিল আপ করে দেবে, কি করে দেবে তো? হ্যাঁ, আমার মা আবার পাঠিয়েছে পয়সা, পয়সাই পাচ্ছে না, আমরা আর কি করাবে গাইস। আমার শাশুড়ি তো পাইনি। আমার মার এখন এমন সমস্যা হয় যে টাকা আদৌ মানে মেসেজ এসছে কিন্তু টাকা ঢোকেনি, এবার টাকা অন্য ব্যাংকে ঢুকেছে না কি আমি কিছুই বুঝতে পারছি না। তো কালকে যাওয়া হবে। তো যাই হোক না কেন, এখন আমাদের এখন বসতে হবে, খেয়ে দিয়ে নিয়ে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে। তোমরা কারা কারা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করেছো কিংবা করছো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি। তো দেখো সকালে তো খাওয়া দাওয়ার পরে গৌতমের সাথে শুয়ে শুয়ে একটা সিরিজ দেখছিলাম, ঠিক আছে। মাঝে মধ্যে একটা একটা সিরিজ চালায়, এত ভালো লাগে দেখতে, তো সেটা ইগনোর করতে পারি না। তো ওর সাথে শুয়ে শুয়ে সিরিজ দেখছিলাম। তারপরে পুচকুকে স্নান করানো করেও এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি এসছি এই যে জল ভরতে। তো জলটা ভরবো, ভরে স্নান ধান করবো, করে তারপরে যাবো ঠাকুর ঘরে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুমাবো। বিকেলে এক জায়গায় বেরানোর কথা আছে, এখন দেখা যাক। কারণ দেখো একটু আগে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছিল, পুরো ভিজা ভিজা দেখতেই পাচ্ছ। তো এখন তো ঠাকুরই জানে যে বিকেলবেলা ওয়েদারটা কেমন থাকবে। এখন তো আকাশে পুরো মেঘে ভর্তি, একদম চারপাশ পুরো অন্ধকার হয়ে এসছে প্রায়। তো চলো আগে চলছে করে জলটা ভরে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো জলটা করে তো স্নান করে চলে এসেছি, নিয়ে চলে এসেছি ফুল। আর এখন যাবো ঠাকুর ঘরে। তো চলো বেশি বকবক করবো না, আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে আসি। তারপরে একটা কাজ আছে, মানে তখন ভেবেছিলাম আয়ুষ্মান ভারতের ফর্মটা ফিল আপ করবো, তখন পুচকু এত বদমাইশি করছিল যে তখন আর করতে পারিনি, তো এখনো ঘুমিয়েছে। তো আগে পুজোটা দিয়ে এসে আয়ুষ্মান ভারতের কার্ডটা মানে ফর্মটা ফিল আপ করবো, তারপরে সব কাজ করবো। তো চলো আগে ঠাকুর করে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো দেখো ফাইনালি কিন্তু হয়ে গেছে আমার আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ, ঠিক আছে। সত্যি কথা বলতে ভেবেছিলাম যে ফর্মটা ফিল আপ করে একটুখানি ঘুমাবো, কিন্তু 4-5 জনের ফর্ম মানে বুঝতেই পারছো, ফর্ম বেশি একটা ফিল আপ না, ম্যাক্সিমামটা করাই রয়েছে, শুধু কিছু কিছু জিনিস করতে হচ্ছে। তার থেকে বেশি মাথা ঘামাতে হলো আমার একটা জিনিস নেই, সেটা হচ্ছে তোমার ভোটার কার্ডের এপিক নাম্বার। ওগুলো তো পেয়ে গেছিলাম, কিন্তু কোন সিরিয়ালে নাম ছিল সে নাম বের করতে করতে এতক্ষণ ধরে বসে বসে কোথায় বলবো কোথাও ভাবতে ভাবতে তো গৌতম ফাইনালি আমার গুরুদেব বের করে দিয়েছে। সব সমস্যার সমাধান ওর কাছে রয়েছে। আর একটা সব থেকে বড় সমস্যাটা সেটা হচ্ছে আমাকে নিয়ে, মানে সত্যি বিয়ে করেও একটা জ্বালাতে পড়েছি আমি। এখন যে কি করব, কোথায় যে কি লিখবো আমি সত্যি কথা বুঝতে পারছি না। সাইন করতে যাচ্ছি পিয়ালি পাত্র লিখবো না পিয়ালি পাত্র হালদার লিখবো, নাম দিয়ে দিয়েছে পিয়ালি পাত্র, কিন্তু এখন আমার আধার কার্ড যদি বের করা হয় এখন আমার ওখানে পিয়ালি পাত্র হালদার হয়ে গেছে। মোবাইল নাম্বার দিয়েছিল, আগে যে মোবাইল নাম্বারটার সাথে আমার লিঙ্ক ছিল সেটা দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমার অন্য একটা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে গেছে। এই কনফিউশনে আমি পাগল হয়েছি। যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে এখন আমার এত পরিমাণে সমস্যা হচ্ছে, বাবার নাম দেবো না বরের নাম দেবো, ওই বাড়ির ঠিকানা দেবো না এই বাড়ির ঠিকানা দেবো, এই নামটা লিখবো না ওই নামটা লিখবো, পাত্র লিখবো না হালদার লিখবো, মানে সত্যি কথা
মাথা মনে হচ্ছে রিয়েলি আমার খারাপ হয়ে যাবে। ভাবছি কেন যে বিয়েটা করলাম, কিংবা এগুলো যে বিয়ের আগে কেন হয়ে গেল না, আমি সেটাই ভাবছি। তো যাই হোক না কেন, আপাতত ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, ডান। এখন যাব নিচে খেতে, কারণ এখন অলমোস্ট 4টে বাজে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে বিকেলবেলা এক জায়গায় বেরোনোর কথা আছে, এখন বৃষ্টিটা পড়ছে না ঠাকুর করে, তো তাড়াতাড়ি করে খাবো, খেয়ে নিয়ে রেডি হই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাবো কী করবো, ঠিক আছে? তো চল পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, টাটা। তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পেরেছে। আর যতটা তাড়াতাড়ি বেরাবো ভাবছিলাম অত তাড়াতাড়ি একদমই হয়নি, কারণ একটু আগে বৃষ্টি পড়ছিল আর এখন আকাশে প্রচুর মেঘ, তাই ভয়ে ভয়ে যাচ্ছি যে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, যদি বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক না কেন, এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চল এখন যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ কিরকম ফুটো কিসমত আমার, এসছি আর বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, এখন আর কোনো কিছু করা যাবে না। এই দেখো ওইদিকে একটা কিন্তু দূরে মন্দিরও রয়েছে, সুন্দর লাগছে। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম পার্কে, কিন্তু সত্যি কথা বলতে পার্কে এখন বেরাচ্ছেই না, কারণ এত জোরে বৃষ্টি পড়া চালু করেছে। কিন্তু আমরা এখন ভিজতে ভিজতেই যাচ্ছি ওপরের দিকে। আর পুরো পরিবেশটা তোমাদেরকে দেখায়, প্রচুর মানুষ কিন্তু এসেছে, কিন্তু সবাই গাছতলায় দাঁড়িয়ে রয়েছে। কি আর করা যাবে বলো বৃষ্টির মধ্যে। পাখি তুমি খাও, চ বাড়ি চ। পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা একদম। সত্যি কথা বলতে এখানে রবিবার করে প্রচুর বাচ্চা কাচ্চা আসে, প্রচুর লোকজন হয় এইখানটাতে। কারণ কি দেখো, সারা সপ্তাহ তো মানুষ ঘরের মধ্যেই বন্দি থাকে, রবিবার একটা দিন একটু শান্তি মতো ঘুরবে বেড়াবে। আজকেরা এসছি পরে আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর এখন দেখছি বৃষ্টিতে পুরো ভিজছি। দেখো এখনই বৃষ্টিতে ভিজছি, শুধু বুদ্ধি করে পাখির ছাতাটা নিয়েছিলাম ওই জন্য এই ছাতাটা রয়েছে। আর ও দেখো না স্লিপ চড়বে বলে পুরো পাগল হয়ে গেছে একদম। স্লিপ চড়তেই হবে, হ্যাঁ ওই দেখো দেখো পুরো ভেজা সবগুলো এখন, পুরো ভেজাও। চড়াবে কেউ তার স্লিপ চড়ছে না গাইস বৃষ্টির মধ্যে, তাই ভাবলাম আমি আর আমার মেয়েই চড়ি। এই যে আমার মেয়ে চড়ছে, ওর বাবা দোল দিয়ে দিচ্ছে, আর এদিকে আমি চড়ছি। বৃষ্টিতে ভিজে দোলনা চড়ার মজাই কিন্তু আলাদা, সেই লেভেলের লাগছে। কি করবো, একটা দিন শান্তির কাজে আসলাম, অশান্তি যেন আমার পেছনই ছাড়ে না। ফুটো কিসমত, কি আর করা যাবে, চলো।